নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে মিথুন রাশি। আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, 2026 জুন মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, একটু সাবধানতা অবলম্বন করতে হবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, জুন মাস কিন্তু আপনাদের একটা অভাবনীয় পরিবর্তন এনে দেবে। বিশেষ করে আপনারা দেখবেন আপনাদের অর্থ এবং আপনাদের কর্ম, এই অর্থনৈতিক জায়গাটি, আপনাদের ফিনান্সের জায়গাটি এবং আপনাদের সোর্স অফ ইনকামটা আগের তুলনায় কিন্তু অনেকটাই ভালোর দিকে যাবে। দেখুন, আপনাদের এই সময় সবথেকে বড় সমস্যা হচ্ছে যে আপনাদের মানে আর্থিক পরিস্থিতি ভীষণ বিধ্বস্ত হয়ে আছে। আপনারা দেখবেন এই সময় অনেকেই একটা অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ে গেছেন। হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি অনেকেই নানা রকমের সমস্যা আপনারা ফেস করছেন, ঠিক আছে। এর পাশাপাশি দাম্পত্য জীবন, লাভ রিলেশান, আপনাদের রিলেশানের জায়গাটিতে কারুর ক্ষেত্রে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে। আপনাদের প্রফেশনের জায়গা নিয়েও আপনারা ভীষণ চিন্তিত, লাইফে সেরকম একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না। এই নানাবিধ সমস্যার মধ্যে আপনারা জর্জরিত হয়ে আছেন। তবু আমি একটা কথা বলতে পারি, এই জুন মাস কিন্তু আপনাদের একটা কামব্যাক করবার সময়। এই সময়টা কিন্তু আপনাদের জীবনে খুব ভাইটাল একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে চলেছে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। কেন আমি এই কথাটি বলছি? দেখুন, এই জুন মাস আপনাদের বেশ কয়েকটি গ্রহ আপনাদের জীবনে একটা অভাবনীয় পরিবর্তন এনে দেবে। যেমন মঙ্গল এই জুন মাসে কিন্তু মেষ রাশিতে অবস্থান করবে, তুঙ্গস্থ হবে আপনাদের। এর পাশাপাশি দেখুন, বেশ কয়েকটি গ্রহ কিন্তু আপনাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। বুধ এবং এর পাশাপাশি শুক্র, হ্যাঁ, এবং শনির নক্ষত্র পরিবর্তন, এই যে কয়েকটি গ্রহ আপনাদের জীবনে একটা অভাবনীয় পরিবর্তন এনে দেবে। কিন্তু এই মাসে কিছু সমস্যাও কম বেশি থাকবে, কিন্তু সমস্যার মধ্যে থেকেও আপনারা দেখবেন অনেক সমস্যা থেকে আপনারা রিলিফ পাবেন, একটা রিল্যাক্সেশন আপনারা পাবেন। সবথেকে বড় কথা কি, যে আপনাদের কিছু আটকে থাকা কাজ, কিছু পেন্ডিং, যাদের যে সমস্ত বিষয়ের মধ্যে আপনারা একটু সমস্যার মধ্যে পড়ে গেছেন, হ্যাঁ, যে সমস্ত কাজ হয়তো অনেক দিন ধরে একটা পেন্ডিং অবস্থায় পড়ে গেছে, তার একটা সমাধান সূত্র কিন্তু মিলবে। এইটুকু আমি বলতে পারি, অনেক আটকে থাকা কাজ, তার একটা সলিউশন, তার একটা সমাধান সূত্র মিলবে এই জুন মাস। তো তো আমি প্রথমেই বলবো যে আপনাদের পারিবারিক সাংসারিক জীবনটা কীরকম থাকবে। দেখুন, আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের পারিবারিক জীবনে দেখবেন মাতা পিতা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ঠিক আছে, বা সন্তান, মাতা পিতার সঙ্গে একটা মানসিক দূরত্ব, একটা সংঘাত কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। পারিবারিক জীবনে শান্তি কিছুটা হলেও বিঘ্নিত হয়েছে। পরিবারের সদস্যদের মধ্যে সেরকম একটা হৃদ্রতার বন্ধন, ভালোবাসার সেই বন্ডিংটা হয়তো কারুর ক্ষেত্রে একটু নষ্ট হয়ে গেছে। তো আমি একটা কথা দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলতে চাই বা বলতে পারি, এই জুন মাস কিন্তু আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে শান্তি ফিরে আসবে। দেখবেন আপনারা এই সময় মাতা পিতার সব থেকে আপনারা কিছু সাপোর্ট বা সহযোগিতা আপনারা পাবেন। আপনাদের এই সময় কমিউনিকেশন, যোগাযোগটা বাড়বে, হ্যাঁ। আর এর পাশাপাশি আর একটা কথা আমি বলতে চাই, যে আপনারা দেখবেন আত্মীয় স্বজন বা ভাই বোনদের থেকেও আপনারা একটা সাপোর্ট সহযোগিতা পাবেন। দেখুন, মানুষের জীবনে সমস্যা থাকবে, সমস্যার মধ্যে দিয়েই আমাদের জীবনে এগিয়ে চলতে হবে। তো আমাদের জীবনে সুখ দুঃখ আসবে, জীবন দশায় আসবে, আবার জীবন দশা থেকে সেগুলো আবার মিনিমাইজও হয়ে যাবে। আমাদের জীবনে সব কিছুই আনপ্রেডিক্টেবল, সবই ক্ষণস্থায়ী, ঠিক আছে, কোনো কিছুই স্টেবল নয়। আমাদের জীবনে সাকসেস, সফলতা যেমন আসবে, আবার আমাদের জীবনে ব্যর্থতাও আসবে। তো আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের দেখুন এই সময় একটা মনের উপর একটা স্ট্রেস, একটা মানসিক হতাশা, ডিপ্রেশন, এনজাইটি, এইগুলো তৈরি হয়েছে। দেখবেন আপনাদের মনের মধ্যে একটা চঞ্চলতা, একটা অস্থিরতা, মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট হচ্ছে। তো আমি একটা কথা বলতে পারি, দেখবেন আপনাদের মানে
যে আত্মবিশ্বাসটা আপনাদের হারিয়ে গেছিল, মনের মধ্যে সেই কনফিডেন্স লেভেলটা হয়তো ছিল না, আপনাদের দেখবেন এই সময় মঙ্গল আপনাদের মধ্যে একটা পরাক্রম, একটা শক্তি, আপনাদের মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ ভাইবস তৈরি করে দেবে। ঘুরে দাঁড়ানোর লড়াই, হ্যাঁ, ঘুরে দাঁড়ানো, এই যে একটা মন মানসিকতা, এইটা কিন্তু তৈরি করে দেবে। আপনাদের মেন্টালিটি, আপনাদের পারসেপশান, আপনাদের এথিক্স, চিন্তাভাবনা সব কিছুই একটা পজিটিভের দিকে যাবে, এটুকু আমি বলতে পারি। তো আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে, এটুকু আমি বলতে পারি। আর আরেকটা কথা বলবো, আপনাদের সবথেকে বড় সমস্যা হচ্ছে আপনাদের কর্ম, আপনাদের কেরিয়ার, আপনাদের ফিনান্স, এইটা সবথেকে বড় সমস্যা। তো আপনারা যারা দীর্ঘদিন মানে অনেকেই দেখবেন কর্মের জায়গাটিতে সেরকম একটা স্টেবিলিটি আপনাদের আসছে না, ঠিক আছে, হওয়া কাজ আটকে যাচ্ছে, সাফল্যের দৌড়গৌড়ে গিয়েও আপনাদের লাইফে ডাউনফল দেখতে হচ্ছে, কর্মক্ষেত্রে সেরকম একটা কনসিস্টেন্সিটা থাকছে না, ধারাবাহিকতা থাকছে না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের চলতে হচ্ছে। তো আমি একটা কথা বলতে চাই যে আপনারা যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, সেটা গভর্নমেন্ট ক্ষেত্রে হতে পারে বা কোম্পানি আইটি সেক্টরে হতে পারে, আপনাদের কিন্তু এই সময় কর্মপ্রাপ্তির একটা শুভ যোগাযোগ তৈরি হবে, এটুকু আমি বলতে পারি। আর আপনারা যারা ধরুন কেরিয়ার নিয়ে ভীষণ হতাশগ্রস্ত হয়ে গেছেন, লাইফে সেরকম একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না, লাইফটাকে সুন্দর জায়গায় একটা সেটেলমেন্ট করতে পারছেন না, তো আপনাদের কিন্তু কর্ম কেরিয়ারের জায়গাটি কিন্তু অনেকটাই ডেভেলপ করবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা দেখবেন এই সময় মাতা পিতা ভাই বোন আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেলদের কাছ থেকে আপনারা কিছু সহযোগিতা, আপনারা হেল্প আপনারা কিন্তু পাবেন, সেটা আর্থিক হতে পারে বা মেন্টাল হেলথ হতে পারে, ঠিক আছে। আর আপনারা দেখবেন যাদের হয়তো কিছু টাকা আটকে ছিল, হয়তো আপনারা কাউকে ধার দিয়েছিলেন, ঠিক আছে, হয়তো সেই টাকাটি আপনারা রিটার্ন পাচ্ছিলেন না, বা হয়তো যারা মানে পার্টনারশিপ বিজনেস করছিলেন, হয়তো পার্টনারের কাছে কেউ হয়তো টাকাটা পাবেন, বা যাদের মার্কেটে প্রচুর টাকা আটকে গেছে, সেই টাকাটি কিন্তু আপনারা কিছুটা হলেও কিন্তু রিটার্ন পাবেন, ফেরত পাবেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের ফিনান্সের জায়গাগুলো কিন্তু বারবার ডিটোরিয়েট হচ্ছে, আপনারা কোনো ক্রমে এনহান্সটা করতে পারছেন না। তো আমি একটা কথা আপনাদেরকে বলবো, এই জুন মাস থেকে জুন মাসের মধ্যভাগের পর থেকে কিন্তু আপনাদের ফিনান্সের জায়গাটি কিন্তু আগের তুলনায় অনেকটাই এনহান্স হবে। আর আপনাদের এই জুন মাসটা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো অসুবিধা থাকছে না, এটুকু আমি বলতে পারি। আপনাদের মানে সোর্স অফ ইনকামটা কিন্তু বাড়বে, এর পাশাপাশি কিছুটা এক্সপেন্স থাকবে, হয়তো সেটা আপনাদের হয়তো ল্যান্ড প্রপার্টি বা লাক্সারিয়াস কিছু গেজেট মানে হয়তো আপনারা কিনতে পারেন, বা হয়তো হেলথ পারপাসে কিছু অর্থ ব্যয় হতে পারে। তো আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই। আর আপনারা যারা স্বাস্থ্য নিয়ে ভুগছেন, ঠিক আছে, মানে আপনাদের আর একটা সমস্যা হেলথ, হ্যাঁ, শরীর স্বাস্থ্য নিয়ে মানে কম বেশি আপনারা যারা ভুগছেন, একটু দীর্ঘমেয়াদী রোগ ব্যাধি, একটু জয়েন্ট পেন, ব্যাক পেন, বা পেট সংক্রান্ত বা চোখ সংক্রান্ত, ঠিক আছে, এই ধরনের মহিলাদের কিছু গাইনোক্যালি প্রবলেম, এই ধরনের হেলথ ক্রাইসিস যাদের তৈরি হয়েছে, তো আমি আপনাদেরকে একটা কথা বলে আশ্বস্ত করতে চাই যে আপনাদের দেখবেন জুন মাসের মধ্যভাগের পর থেকে আপনাদের হেলথের জায়গাটি কিন্তু ধীরে ধীরে ইমপ্রুভ করবে। আর আপনাদের কর্মের উন্নতি আর ভাগ্যের উন্নতি কিন্তু হবেই। আপনারা এতদিন হয়তো আপনাদের ট্যালেন্ট, মেধা, প্রতিভা থাকা সত্ত্বেও আপনারা অল্পের জন্য সেই ভাগ্যের সাপোর্টটা আপনারা পাচ্ছিলেন না, যার কারণে আপনাদের জীবনে অনেক ভালো কিছু, যে একটা ভালো অ্যাচিভমেন্ট, ভালো কিছু প্রাপ্তি হয়তো আপনাদের হাতছাড়া হয়ে যাচ্ছিল, সেইটা কিন্তু আর হবে না, ঠিক আছে। কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, নতুন জব আপনাদের হবে। আর আপনারা যারা বিবাহ নিয়ে চিন্তা ভাবনা করছেন, বিবাহের ক্ষেত্রে যাদের একটু বাধা বিপত্তি তৈরি হয়েছিল, আপনাদের কিন্তু বিবাহের জায়গাটিও কিন্তু শুভ। আপনারা দেখাশোনা করুন, দেখবেন জুন মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের কারুর একটা কমিউনিকেশান, যোগাযোগ তৈরি হবে, এটুকু আমি বলতে পারি। আর দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যাদের একটা টক্সিক কমপ্লিট আর্গুমেন্ট তৈরি হয়েছিল, হ্যাঁ, হয়তো মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স স্বামী স্ত্রীর মধ্যে তৈরি হয়েছিল, একটা টক্সিক পরিবেশ, সেই বিশ্বাসের, সেই ভালোবাসার জায়গাটি ছিল না, হয়তো কারুর ক্ষেত্রে বেড সুখ, শয্যা সুখ থেকে আপনারা বঞ্চিত হয়েছিলেন। তো আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এই জুন মাসের
লাস্ট উইকের পর থেকে আপনাদের দাম্পত্য জীবনের যে টক্সিক কমপ্লিট আর্গুমেন্ট স্বামী স্ত্রীর মধ্যে তৈরি হয়েছিল, সেই দাম্পত্য জীবনে কিন্তু শান্তিটা আগের তুলনায় অনেকটাই ফিরে আসবে। যত সময় এগোবে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালোবাসার বন্ডিং, হৃদ্রতার বন্ধন তৈরি হবে। বেড সুখ, শয্যা সুখ আপনাদের আবার ফিরে আসবে। আর আপনাদের হেলথের জায়গা, স্ত্রীর হেলথ, শরীর স্বাস্থ্যের জায়গাটাও কিন্তু ইমপ্রুভ করবে, ঠিক আছে। আর আপনারা কিছু ধরুন যারা মানে আইনি কিছু ঝুট ঝামেলার মধ্যে যারা পড়ে গেছিলেন, সেই আইনি সমস্যা থেকেও কিন্তু আপনারা ধীরে ধীরে সেই একটা সলিউশন, সমাধান সূত্র আপনাদের আসবে, হ্যাঁ। আর আপনারা যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনাদের কিন্তু এডুকেশনের জায়গাটি অনেকটাই প্রোগ্রেস করবে। আপনারা কেউ কেউ অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। আর আপনারা দেখবেন কারুর কারুর ক্ষেত্রে কর্মসূত্রে এবং এডুকেশন পারপাসে দূরযাত্রা বা বিদেশ যাত্রারও যোগও কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে, এইটুকু আমি বলতে পারি। আর আপনাদের এই জুন মাসটা কিছু ছোটোখাটো ভ্রমণের যোগও থাকবে কারুর কারুর ক্ষেত্রে। আর আরেকটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, যে আপনারা যারা ধরুন মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টি, ল্যান্ড সংক্রান্ত কিছু বিষয় নিয়ে কারুর কারুর ক্ষেত্রে একটু আইনি জটিলতা তৈরি হতে পারে। এবং আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা কোনো হঠকারী কিছু সিদ্ধান্ত নিতে যাবেন না, কোনো বাদ বিতণ্ড ঝুট ঝামেলার মধ্যে জড়াবেন না। আর ইম্পালসিভ হয়ে কিছু কাজকর্ম আপনারা করবেন না, তা না হলে কিন্তু কিছু নতুন করে আইনি কিছু সমস্যার মধ্যেও কিন্তু আপনারা কেউ কেউ জড়িয়ে যেতে পারেন। তো আমি একটা কথা বলতে চাই যে এই জুন মাস কিন্তু আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে, ঠিক আছে। মানে আপনারা এই সময় একটু ডিফেন্স করে চলবার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনাদের অতটা সমস্যা হবে না। আর আপনারা এই সময় যারা ধরুন গভর্নমেন্ট সেক্টরে যারা জব করছেন বা কোম্পানি আইটি সেক্টরে যারা জব করছেন, হয়তো আপনারা কর্ম পরিবর্তন করতে পারছিলেন না, আপনাদের কর্মের পরিবর্তন হবে। এবং আপনাদের যাদের প্রমোশনটা আটকে ছিল, হয়তো দীর্ঘদিন ধরে আপনারা সেই প্রমোশনটা পাচ্ছিলেন না, সেই প্রমোশনও আপনারা পাবেন, ঠিক আছে। আপনাদের দেখবেন মানে মানসিক একটা শান্তি, রিল্যাক্সেশন আপনাদের আসবে। আপনাদের মনের পারসেপশান, আপনাদের মনের এথিক্স, চিন্তা ভাবনার একটা আমূল পরিবর্তন দেখবেন। মনের মধ্যে একটা স্বচ্ছতা আর একটা ভক্তি আপনাদের মধ্যে তৈরি হবে। আর আপনাদের কনফিডেন্স লেভেলটা অনেকটাই হাই হয়ে যাবে, মানে ঘুরে দাঁড়ানোর একটা মেন্টালিটি। হয়তো আপনারা হয়তো নিজের সেই আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলেছিলেন কেউ কেউ, কিন্তু সেই কনফিডেন্স লেভেলটা, সেই আত্মবিশ্বাসটা কিন্তু আপনাদের ফিরে আসবে, এইটুকু আমি বলতে পারি। ঘুরে দাঁড়ানোর মেন্টালিটি এইটা কিন্তু আপনাদের তৈরি হচ্ছে। আর আপনাদের এই সময় মানে বিবাহের ক্ষেত্রে তো বললাম, এই জুন মাসটা শুভ মাস, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না, ঠিক আছে। আর আপনারা যারা ধরুন সৃষ্টিশীল কাজের মধ্যে আছেন, যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন, যারা মানে আর্টিস্টের মধ্যে আছেন, যারা ছোটো পর্দায় বড় পর্দায় অভিনয় করছেন, যারা টিচিং প্রফেশনের মধ্যে আছেন, যারা ইনভেস্টমেন্টের কাজ করেন বা যারা ব্যাংকিং সেক্টরে কাজ করেন, যারা মিডিয়া জগতে কাজ করেন, আপনাদের কিন্তু এই প্রফেশনের জায়গাগুলো কিন্তু ভীষণ স্ট্রং হবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের যে আর্থিক সংকট তৈরি হয়েছিল, সেই সংকট থেকে আপনারা অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। আপনারা একদম টেনশন করবেন না। দেখুন, মানুষের কিছু কিছু সেগমেন্ট ভালো থাকবে, আবার কিছু কিছু সেগমেন্টগুলো একটু নেগেটিভ থাকবে। আমাদের ভালো মন্দ নিয়েই চলতে হবে। মানুষের জীবনে প্রত্যেকটা সেগমেন্ট কখনোই ভালো থাকতে পারে না। যাদের দেখবেন গোল্ডেন টাইম চলে, তাদেরও কিন্তু দুটো তিনটে বিষয়ে তাদের একটা নেগেটিভ এফেক্ট থেকেই যায়। তো আমরা মোটামুটি বলতে পারি যে আমরা যদি 50% ভালো থাকতে পারি, সেটাই কিন্তু আমরা মনে করব আমাদের লাইফে গোল্ডেন টাইম। তো আমি একটা কথা বলতে চাই বা বলতে পারি, আপনারা দেখবেন আপনাদের জীবনে মানে 40 থেকে 50% আপনারা বিভিন্ন সমস্যা থেকে আপনারা মানে কাম ব্যাক করতে পারবেন, ঘুরে দাঁড়াতে পারবেন, এইটুকু আমি বলতে পারি। তো যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসব। আজ তাহলে আসি, নমস্কার, জয় মা তারা।